আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমি সবার উদ্দেশ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শোনাব, যেটা আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ এবং বর্তমান সময়ে এটা আরও বেশি গুরুত্বপূর্ণ। বর্তমান সময়টা হচ্ছে এমন যে প্রতিটা মুহূর্তে আমরা বিপন্ন হই, বিপদগ্রস্ত হই, ধোঁকাবাজদের পাল্লায় পড়ি, অনেক ক্ষতিগ্রস্ত হই। এই ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউলদাগুল মুমিনু মিন হুজরি ওয়াহিদিন মাররাতাইন। এটা হচ্ছে মিশকাত শরীফের হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইউলদাগুল মুমিনু মিন হুজরি ওয়াহিদিন মাররাতাইন। অর্থাৎ কোনো মুমিন ব্যক্তি একই গর্তে দুইবার দংশিত হয় না। কোনো মুমিন ব্যক্তি একই গর্তে দুইবার দংশিত হয় না। অর্থাৎ একটা সাপের গর্ত, সেখান থেকে সাপ বের হয়ে একজন মুমিন ব্যক্তিকে দুইবার ধ্বংস করতে পারে না। দুইবার, প্রথমবার দংশন করার পর মুমিন ব্যক্তি সেখান থেকে সরে যাবে, নিজেকে সেভ করবে। আর যদি না সরে এখানে দাঁড়িয়ে দ্বিতীয়বারও তাকে ধ্বংসন করে, তাহলে বোঝা যাবে সেই ব্যক্তি মুমিন না। এই হাদিসটা দ্বারা আল্লাহর হাবিব মিন করেছেন কি? তিনি বলেছেন যে কোন ব্যক্তি ধোঁকাবাজ, চিটার, বাটপার, সেই ব্যক্তি আপনাকে একবার ধোঁকা দিবে। আপনি যদি মুমিন হয়ে থাকেন, আপনার ঈমান যদি পরিপূর্ণ থেকে থাকে, খালেস হয়, সঠিক হয়, নির্ভুল হয়, নির্ভেজাল হয়, তাহলে কোনো ব্যক্তি আপনাকে যখন একবার ধোঁকা দেবে, আপনি সেখান থেকে সরে যাবেন। দ্বিতীয়বার সেই ব্যক্তির কাছে আপনি আর আসবেন না। যদি আপনি দ্বিতীয়বার সেই ব্যক্তির পেছনে ঘুরেন, দ্বিতীয়বার সে ব্যক্তি যদি আপনাকে ধোঁকা দেয়, তাইলে আপনি মুমিন না, আপনার ঈমানের মধ্যে ভেজাল আছে। তাইলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা সাপের সাথে এবং সাপের গর্তের সাথে আমাদেরকে এক্সাম্পল স্বরূপ তুলে ধরেছেন যে কোনো মুমিন ব্যক্তিকে একই গর্ত থেকে সাপ বের হয়ে দুইবার দংশন করতে পারে না। লা ইউলদাগুল মুমিনু মিন হুজরি ওয়াহিদিন মাররাতাইন। তো আল্লাহ পাক আমাদের সবাইকে ধোঁকাবাজ থেকে হেফাজত করুন। যদি কেউ আপনাকে একবার ধোঁকা দেয়, আপনার সাথে চিটিং করে, বাটপারি করে একবার, তারপরে আপনি সেখান থেকে সরে যাবেন। সরে গেলে বুঝবেন আপনার ঈমান একেবারে 100% পিওর। তো আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।